ছাত্রদেরকে অনেক ছাড় দিয়েছি, কারণ তারা ছাত্র। এখন যারা এক দফা দিয়েছে তারা হচ্ছে শিবির এবং ছাত্রদল, পক্ষ দুইটা, একটা স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে। শেখ হাসিনার কর্মী আমরা, রাজপথ দখলে নিলাম। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি, আমরা মাঠে নেমেছি। ছাত্রদেরকে অনেক ছাড় দিয়েছি, কারণ তারা ছাত্র। এখন যারা এক দফা দিয়েছে তারা হচ্ছে শিবির এবং ছাত্রদল। তাদের অতীত পরিচয় ঘেঁটে দেখেন। আজকে কিছু মহিলা শিক্ষক তারা কি করে, তারা বিএনপির প্যানেলের নিরপেক্ষ, কেউ নাই, সবাই কোনো না কোনো পক্ষে, পক্ষ দুইটা, একটা স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে। আমরা স্বাধীনতার পক্ষের লোক, ঐক্যবদ্ধ। শেখ হাসিনার কর্মী আমরা, রাজপথ দখলে নিলাম। এবার যারা আসবে তারা আমাদের সন্তান না, কারণ সাধারণ ছাত্ররা এই মেট্রো রেল পূর্বে না, সাধারণ ছাত্ররা ঘরে ঢুকে গেছে। এখন যারা আছে তারা জঙ্গি নিধন হবে। ছাত্রদের এক দফা কি লাভ? সরকার পতনের সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নাই। তারা কোটা চেয়েছে, কোটা পেয়েছে, ছাত্রদের দাবি আদায় হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলন যখন তারা শুরু করে, বাংলাদেশ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তাদের যৌক্তিক দাবির পক্ষে মৌন সম্মতিত ছিল। আমরা তাদের কখনো কোনো প্রকার আঘাত করিনি, বরং আমরা সবাই তাদের যৌক্তিক দাবি সমাধান করতে চেয়েছি। কিন্তু যখনই তারা জামাত বিএনপি ওই পলাতক তারেক রহমানের সুরে সুর মিলিয়ে যখন বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধিকে অস্বীকার করলো, যখন মেট্রো রেলে আগুন দিল, যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন দিল, তখন আমরা সাধারণ নাগরিক হিসেবে আর ঘরে বসে থাকতে পারি না। আপনারা দেখেছেন 2-3 দিন আগে ওই খুনি পলাতক তারেক জিয়া লন্ডন বসে এক দফা দাবি ঘোষণা করেছে। তখন এই ছাত্রনামী শিবিরের সন্ত্রাসীরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছে। আর তাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি, আমরা মাঠে নেমেছি। সবাইকে শুভেচ্ছা।